ছেলের পরিবার খুবই ভালো বলে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন ঘটক। কিন্তু মেয়েকে তুলে দেওয়ার দুদিন পর থেকেই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে মেনে নিতে পারছিলেন না, তাই ঘটকের উপর ক্ষিপ্ত হয় মেয়ের পরিবার। ঘটকালির উপহার হিসেবে লুঙ্গি দেওয়ার কথা বলে ঘটককে বাড়ি ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন তারা। গেল রোববার আলোচিত এই ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুরের গোয়ালপাড়া গ্রামে। আহত ব্যক্তির নাম মজিবর শেখ। তিনি সুঘাট ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাসিন্দা। মারধরের শিকার হওয়ার পর মজিবর শেখকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থার অবনতি হয় তাকে মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের সঙ্গে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মোহাম্মদ মুন্নার বিয়ে হয় ৯ জুন। বিয়ের ঘটক ছিলেন মুজিবুর রহমান। সেদিন অর্থাৎ ৯ জুন আনুষ্ঠানিকভাবে বর ও তার পরিবারের সদস্যরা কনে সুমাইয়াকে নিয়ে যান, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়ার পরপরই শ্বশুরবাড়ির লোকজন মেয়ের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। এ কারণে কনের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ঘটককে ডেকে এনে মারধর করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার মজিবুর শেখ বলেন, রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কনের বাবা জহুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন তাকে ডেকে বাড়িতে নিয়ে যান। পরে তারা অভিযোগ করেন বিয়ের পর মেয়ে জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। এরপর তারা একটি গাছের সঙ্গে তাকে বেঁধে স্যান্ডেলের সঙ্গে গরুর গোবর মাখিয়ে এবং লাঠি দিয়ে হাতে, পায়ে ও মাথায় মারধর করেন। সন্ধ্যা ৭টা থেকে অন্তত ১ ঘন্টা মারধর করা হয়। পরে মজিবুর শেখের ভাই নজরুল শেখ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় নজরুল শেখ শেরপুর থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ সানাউল্লাহ শেখ বলেন, তার বাবা কোনো পেশাদার ঘটক নন, টাকার বিনিময়ে ঘটকালিও করেন না। উপহারের কথা বলে ডেকে নিয়ে যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা অমানবিক। শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।